Khoksaya Khokneya 16 crore rang AIMS ni account narizak tongmani fia kari khatabo Obhaino koktuma awaijagui tongo pirjagui tongo 16 crore rang biang thangka tamo khlaijaka bahaike subaijaka Khoksaya Khokneya 16 crore rang AIMS account narizak tongmani fiaba kari khatabo AIMS account tongmang samang rang 16 crore kriyangmani bai Shiring Tongmalia Urban Development ni Kasab Montri Manik De Koktuma Thmani Baskango Khok Khenka Urban Development ni Kasab Montri Manik De Montri Kasab Manik De Tamoshaka Khnainai Di Chini Mangpibo আমি আগেই বলেছি আমি আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে প্রচুর টাকা এসছে সেই টাকার কোনো হিসাব নিকাশ নেই টাকা এসছে কিন্তু টাকার কোনো কাজকর্ম দেখছি না গত কয়েকদিন যাবত বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে শহরবাসী তাদের যে অভিজ্ঞতা এই কথা বলছে এবং কিছুক্ষণ আগে শঙ্কর দত্ত বলেছেন যে 16 কোটি টাকার কোনো হদিশ নেই শুধু 16 কোটি না আমরুতের যে টাকাটা এসছে একটা বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকে এই স্যাংশনটা এসছে এই কাজ তো আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কাজ হয়েছে এটা বলেছিলাম তো সেদিন সাংবাদিক সম্মেলনে কিন্তু তার সদুত্তর এখনও পাই নাই তারপর এখানে 1000 কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি 1000 কোটি টাকার মধ্যে 500 কোটি রাজ্য 500 কোটি কেন্দ্র এবং এই টাকাই 1000 কোটি টাকা কোথায় খরচ করবো কোন জায়গায় খরচ হয়েছে এটা তো রাজ্যবাসী বা আগরতলা শহরবাসী দেখতে পাচ্ছেন না তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে 16 কোটি টাকা এখানে হদিশ নেই পুর নিগম যে হারে ট্যাক্স বাড়িয়েছে মানুষের উপর প্রচুর টাকা তাদের ট্যাক্স আদায় হচ্ছে এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা কিন্তু সেই উন্নয়ন তো নজরও পড়ছে না অর্থাৎ এক কথায় বলতে দ্বিধা নেই হরিলুট চলছে শহরবাসীর উন্নয়নের ছোঁয়া নেই এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা আগরতলা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে এবং অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে অস্বীকার করার সুযোগ নেই ড্রেন করেছে ড্রেনে কোথায় জল যাবে আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টো রাস্তায় এসে পড়ছে এটা সংবাদপত্রে দেখলাম ফটো দেখে আমি কথা বলছি এই যদি ড্রেনের চেহারা হয় ড্রেন হলো জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য আর সেই ড্রেনের জল দিয়ে রাস্তায় পড়বে এটা শহরবাসী তার অভিজ্ঞতায় দেখছেন আমরা মনে করি এটা সবটার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এবং যেই হারে একটা ছোট শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে সেই উন্নয়ন মানুষের চোখে বা নজরে পড়ছে না এটা নিয়ে মানুষদের প্রচণ্ড প্রশ্ন সন্দেহ সৃষ্টি হয়েছে এটা দূরীকরণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে